আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের ছুটিতে শেষ মুহূর্তে শহর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন ছিল, ঠিক এখনও যাত্রীদের ভিড় চোখে পড়ার মতন। দুপুরের পর থেকে দেখেছি আমরা কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা বেড়ে চলছে এবং বিকালের দিকে আরও ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার যাত্রার বিষয়টি সুনিশ্চিত করার জন্য ছাদে করে কোনো যাত্রী যেহেতু না যেতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন। এদিকে স্বপ্নের ঠিকানায় বাড়িতে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে এসে যাত্রীরা অপেক্ষা করছেন। তাদের স্বপ্নের ঠিকানার যে যাত্রার একমাত্র যানবাহন রেল, সেটি আসার অপেক্ষায় এখন তারা করে যাচ্ছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ট্রেন সঠিক সময়ের মধ্যে এসে কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর পরে কিন্তু তারা তাদের যে স্বপ্নের যাত্রা সেটিতে যাত্রা করার আগ মুহূর্ত পর্যন্ত এখনও পর্যন্ত অনেকে আশঙ্কা অবস্থায় রয়েছেন যে ভিতরে সিট এবং জায়গা পান কিনা সেটি নিয়ে অনেকে আশঙ্কা রয়েছেন। গতকালকে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে তারা যাত্রা শুরু করেছেন তাদের স্বপ্নের ঠিকানায় এবং সাধারণ যাত্রীরা যেমনটি জানিয়েছেন তারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়েছেন, কোনোভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি। অনলাইনে ঢোকার সাথে সাথে তারা দেখেছেন যে সকল টিকিট বুকিং হয়ে গিয়েছে এবং টিকিট তারা সংগ্রহ না করতে পেরে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তারা টিকিট সংগ্রহ করার পরও ট্রেনের ভিতরে কোনো ধরনের সিট এবং জায়গা তারা পাননি, যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে তারা যাত্রা শুরু করেছেন এমনটি আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাস টার্মিনালগুলো তো আমরা দেখেছি ব্যাপক সাধারণ যাত্রীদের অনেকটা ভিড় রয়েছে এবং বাস টার্মিনালগুলোতে যাত্রীদের হয়রানিরও অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত অনেকেই এই কমলাপুর রেল স্টেশন অপেক্ষা করছেন তাদের স্বজনদের টানেই গ্রামের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন এবং এই শহরকে কিছু সময়ের জন্য তারা বিদায় জানিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য তারা যাত্রা শুরু করেছেন এই ঈদের ছুটিতে। অন্যদিকেই আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে আজকেও কিছুটা যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন এই কমলাপুর রেল স্টেশনে। এদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন তাদের যে স্বপ্নের ঠিকানা, সেই স্বপ্নের ঠিকানায় ছুটে চলছে তাদের যাত্রা। এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, যাত্রীদের এই ঈদ যাত্রা সুন্দরভাবে তারা যেহেতু নিরাপদভাবে যেতে পারেন সেই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখেছি যে সড়কেই ট্রাফিক পুলিশ থাকার কথা ছিল দায়িত্বরত কর্মরত অবস্থায়, কিন্তু আমরা দেখেছি অন্যদিন থেকেই গতকালকে এবং আজকেও কিছুটা কম যে পরিমাণ ট্রাফিক পুলিশ দায়িত্বরত থাকার কথা ছিল প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে, তেমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদি একটু ভিতরের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যেখানে হাজার হাজার মানুষ তাদের যে স্বপ্নের ঠিকানায় যাওয়ার জন্য দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছেন এবং ট্রেন আসার পরে তাদের যে যাত্রার একমাত্র গন্তব্য সেটি কিন্তু শুরু হবে। তা অনেকেই যেমনটি আশঙ্কা করছেন সঠিক সময়ের মধ্যেই তারা তাদের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে কিনা এবং ট্রেনে সিট না পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং তার পাশাপাশি ভিতরে জায়গা না পেলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যাত্রা শুরু করারও সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা দেখেছি গতকালকে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরও কিছুটা আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কমলাপুর রেল স্টেশন এলাকা জুড়ে ব্যাপক যাত্রীর ভিড় চোখে পড়ার মতন। গতকালকে আমরা দেখেছি অনেক যাত্রী ভেতরের সিট এবং
জায়গা না পেয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে তারা যাত্রা শুরু করেছেন। ঠিক একইভাবে কিন্তু আমরা আজকে দেখেছি বেশ কয়েকটি ট্রেনে ছাদে করেই যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেই শোভন চেয়ার, অর্থাৎ এটি হলো যে টিকিট সংগ্রহ যারা করেছে অনলাইনে তাদের কেবিনগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ভিতরের চিত্রগুলো কিছুটা এই ট্রেনের ভিতরেই জায়গা দেখা যাচ্ছে। তবে যে সকল সাধারণত যেই লোকাল যে ট্রেনগুলো রয়েছে সে সকল ট্রেনগুলোর ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ছাদে অবস্থান করে তারা যাত্রা শুরু করেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, যাত্রীর চাপ অনেকটা বেশি, তবে যেই পরিমাণ ট্রেনের বর্তমানে প্রয়োজন এবং যাত্রীদের চাপ তারা সামাল দিতে হিমশিম খাচ্ছেন, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, গতকাল থেকে আজকে কিছুটা যাত্রীদের চাপ অনেকটাই কম কমলাপুর রেল স্টেশনে। এদিকে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ অনেকটা আমরা দেখেছি চোখে পড়ার মতন। সব কিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, ঈদযাত্রার শেষ মুহূর্তে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শহর ছাড়তে শুরু করেছেন এবং সেই যাত্রাকে ঘিরে আমরা দেখেছি বাস কাউন্টার এবং কমলাপুর রেল স্টেশনে ব্যাপক যাত্রীদের ভিড় এবং অনেকেই টিকিট সংগ্রহ না করতে পেরে জীবনের ঝুঁকি নিয়েও ছাদে করে তারা যাত্রা শুরু করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।